মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের জুপিটার এক্সল্টেড হওয়ার কারণে অর্থাৎ উচ্চস্থ গুরুর কারণে আগত 150টি দিন অর্থাৎ জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সুদীর্ঘ 12 বছর পর গুরু বৃহস্পতি উচ্চস্থ মার্গী নিজের নক্ষত্র এবং অতিচারী থাকা অবস্থানে তিনি এক্সল্টেড বা উচ্চস্থ হচ্ছেন আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তম ভাবে। তাহলে মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সময়টি এক কথায় অসাধারণ হতে চলেছে। বহুলাংশে উপকৃত আপনারা হবেন, বিশেষ করে আর্থিক দিক থেকে, ব্যক্তিগত দিক থেকে, সাহস পরাক্রমের দিক থেকে, আপনাদের বিবাহের দিক থেকে এবং আপনাদের বিজনেসের দিক থেকে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান। কারণ বৃহস্পতি কিন্তু আবার নিজের নক্ষত্র ত্যাগ করে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রেও গোচর করবে। আর মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনায় থাকবো। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ আপনারা করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 10তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিক গ্রহরাজ শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের 2026 সালের 2রা জুন থেকে গুরু গ্রহ বৃহস্পতির গোচরের ছক। এটি আপনাদের ফার্স্ট হাউসে 10 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন, এটি ফার্স্ট হাউস। আর যেখানে 4 লেখা আছে গুরু বৃহস্পতি বসে আছেন ওটি আপনাদের সপ্তম ভাব, কেন্দ্রীয় স্থান, পার্টনারশিপের হাউস। 2রা জুন মঙ্গলবার রাত 2:25 গুরু বৃহস্পতি এখানে গোচর করেছেন আপনাদের এই সপ্তম ভাব পার্টনারশিপের হাউসে, যেখানে 4 লেখা। এখানেই তিনি থাকবেন 31 অক্টোবর 2026 শনিবার দুপুর 12:50 পর্যন্ত। একটানা প্রায় 150টি দিন বৃহস্পতি মার্গী থাকবেন, উচ্চস্থ থাকবেন, অতিচারীও কিন্তু থাকবেন। আর তিনি 18 তারিখে নিজের নক্ষত্র ত্যাগ করে শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করে যাবেন। এখান থেকে 1-1.5 মিনিট যে আলোচনা আমি করব কারোর কারোর ক্ষেত্রে কিন্তু জটিল বা কঠিন বলে মনে হতে পারে। তারা 1.5 থেকে 2 মিনিট পর থেকে শুনুন, সহজ সরল ভাষায় আলোচনা পেয়ে যাবেন। আর বাকিরা পুরোটাই শুনুন। বৃহস্পতিকে বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ। বৃহস্পতির মাধ্যাকর্ষণ শক্তি সব থেকে বেশি। এজন্যই তো বৃহস্পতির গুরুত্ব আমাদের কাছে সব থেকে বেশি হয়ে থাকে, বৃহস্পতির প্রভাব আমাদের উপরে সব থেকে বেশি হয়ে থাকে। নৈসর্গিকভাবে একটি শুভ গ্রহ বৃহস্পতি একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে 1 বছর টাইম নেন, কিন্তু বর্তমানে তিনি প্রতি বছর 3 থেকে 4 বার রাশি পরিবর্তন করছেন। অর্থাৎ বৃহস্পতি 5th গিয়ারে চলছেন। নিজস্ব অরবিট বা কক্ষপথে 1 বছরে তিনি যতটা পথ প্রদক্ষিণ করেন সেটি এখন তিনি 3-4 মাসেই করে ফেলছেন। তাহলে অত্যন্ত দ্রুত গতিতে মুভ করছেন। এজন্যই লক্ষ্য করে দেখুন, এই জুন মাস তো চলে আসলো, বছরের মাঝামাঝি সময়। তাহলে কয়েকদিন আগেই মনে হচ্ছে ডিসেম্বর জানুয়ারি মাস যেন গেল। সময় কি দ্রুত চলছে আপনারা আশা করি নিজেরা বুঝতেই পাচ্ছেন। আর বৃহস্পতি কিন্তু করোনার সময় অতিচারী ছিল, বৃহস্পতি কুরুক্ষেত্র যুদ্ধের সময় অতিচারী ছিল। প্রোটেকশন কিভাবে পাবেন প্রতিবেদনটির শেষে আপনাদের জানাবো। বৃহস্পতি কিন্তু নবগ্রহের মধ্যে অন্যতম হওয়া সত্ত্বেও আমাদের বেদিক জ্যোতিষ অনুযায়ী বিবাহ, সন্তান সন্ততি, পুত্র সন্তান, বিবাহিত জীবন, আধ্যাত্মিক চিন্তন চেতনা, জ্ঞান, আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তির ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি। আবার সরকারি চাকরির মধ্যে বৃহস্পতির গুরুত্ব কিন্তু অত্যাবশ্যক। এখানে কিন্তু গুরুত্ব অত্যধিক আছে। আবার যারা ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে আছেন, শিক্ষক শিক্ষিকা, টিচার্স প্রফেসর যারা আছেন, রিলিজিয়াস ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন তারা প্রত্যেকেই কিন্তু জুপিটারের ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, বৃহস্পতির ইন্ডাস্ট্রিতে। আমাদের পেট এবং আমাদের পশ্চাৎদেশ অর্থাৎ আমাদের কিন্তু বেলি এবং হিপ পোর্শনে শরীর মাংস লাগা বা মেদ লাগা বা ওয়েট গেন করার ব্যাপারটাও কিন্তু জুপিটারের আন্ডারেই আছে। শরীরে ওজন না লাগাটাও কিন্তু জুপিটারের কারণেই কিন্তু হয়ে থাকে। যারা ল্যাকটোজ ইনটলারেন্ট, খালি পেটে গরম দুধ খেয়ে সহ্য করতে পারেন না, বুঝতে হবে জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে। বৃহস্পতির 3টি দৃষ্টি আছে, পঞ্চম সপ্তম নবম দৃষ্টি। 3টি দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয়
সেই গৃহে তিনি পজিটিভিটিই কিন্তু বর্ষণ করে থাকেন। সহজ সরল ভাষায় বলতে গেলে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কেন্দ্রীয় স্থানে গোচর করছে আপনাদের ক্ষেত্রে, যার ফলস্বরূপ এ সময় কিন্তু অবশ্যই আপনাদের মধ্যে যারা অবিবাহিত আছেন তাদের 100% বিবাহের যোগ কিন্তু এ সময় তৈরি হতে চলেছে। আদালত বা কোর্টে যাদের কেস পেন্ডিং ছিল, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় কিন্তু এ সময় প্রদান করবে। যারা বিজনেসের জগতে আছেন, বিশেষ করে জুপিটার রিলেটেড বিজনেসে যারা আছেন, তাদের জন্য কিন্তু রাজযোগের থেকে কোনো অংশেই সময়টি কিন্তু কম নয়। এ সময় দ্বিতীয় সন্ততি গর্ভধারণ বা ডেলিভারি করবার জন্য সময়টি দুর্দান্ত, এবং সেই সন্তান কিন্তু দিকপুরুষ হবে যদি 2 জুন থেকে 31 অক্টোবরের মধ্যে আপনারা বেবিকে কনসিভ করতে পারেন। একই সাথে বলবো এই সময় পার্টনারশিপে ক্রিয়াকলাপ করবার জন্য সময় সুযোগ দুর্দান্ত। ভাইপো ভাইজিদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। স্বামী স্ত্রী একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণেও কিন্তু আপনারা যেতে পারেন। বন্ডিংও আপনাদের মধ্যে বাড়বে। গুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের লাভভাবে, তাহলে আর্থিক মুনাফার মাত্রা, লাভের মাত্রা এ সময় আপনার বাড়তে চলেছে। বয়সে বড় ব্যক্তিবর্গ, বয়সে বড় দাদা, বয়সে বড় দিদি, তাদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হবেন। আর এই সময় অবশ্যই মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে, কনফিডেন্সও গ্রো করবেন। আয় ইনকামের নতুন পথ আপনাদের সামনে খুলে যাবে, সেগুলিকে ইউটিলাইজ করুন। গুরুর পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের রাশিতে থাকবে, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য বৃদ্ধির যোগ প্রবল। একই সাথে পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে এবং মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে আপনারা কিন্তু অতিরিক্ত সময় অর্থ দুইই কিন্তু ব্যয় কিন্তু করতে পারেন। আর এ সময় মস্তিষ্ক আপনার অত্যন্ত সচল হয়ে কাজ করবে এবং জ্ঞানের মাত্রা, জ্ঞানের প্রতি আকর্ষণ আপনাদের কিন্তু বাড়তে চলেছে। গুরুর অন্তিম দৃষ্টি অর্থাৎ নবম দৃষ্টি থাকবে গুরুর নিজের গৃহ, সাহস এবং পরাক্রমের ভাবে শনির উপরে। একটি জিনিস তো স্পষ্ট, আবার গুরু বৃহস্পতি 18 তারিখের পর কিন্তু শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রেই গোচর করবে। গুরু যদি হয় জ্ঞান, অর্থাৎ বৃহস্পতি যদি হয় জ্ঞান, শনি কিন্তু নৈতিকতা এবং হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম। তাহলে এ সময় কিন্তু আপনাদের কঠোর কায়িক পরিশ্রম, আপনাদের নৈতিকতা এবং আপনাদের জ্ঞান, এই তিনের সংমিশ্রণে আপনাদের সাহসিকতার সাথে আপনারা যে কোনো স্থানে জয়যুক্ত হতে পারেন। শুধুমাত্র সাহসিকতা বজায় রাখুন, চোখ বন্ধ করে এগিয়ে যান, নিশ্চিতভাবে সাফল্য আপনাদের পদচুম্বন করবে। বয়সে ছোট ভাই বোনেদের দ্বারা উপকৃত হতে পারেন, বয়সে ছোট ভাই বোনেদেরও উপকার কিন্তু হতে পারে। এ সময় ছোটোখাটো যাত্রা বা ভ্রমণের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন, তবে লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করতে বলবো। আর এ সময় বন্ধু বান্ধবদের দ্বারাও আপনারা উপকৃত কিন্তু নিশ্চিতভাবে আপনারা হতে পারেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। একই সাথে বলবো সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোটাঘাত লাগতে পারে, পরিবারে ডমিনেটিং নেচারের হলেই ক্ষতি, প্রেমের জীবনে একটু বাধা বিপত্তি থাকতে পারে। আপনাদের অবশ্যই চেষ্টা করতে হবে বাইরের খাদ্য খাবারকে অ্যাভয়েড করা, তা নাহলে পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি কিন্তু বাড়তে পারে। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন না। আপনাদের মধ্যে যারা উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা, 15 জুনের পর আপনাদের জন্য পরিস্থিতি কিছুটা হলেও বেটার কিন্তু হতে চলেছে। তবে হ্যাঁ, একটি কথা খেয়াল রাখতে হবে, চোখ কান খোলা রাখুন। ষড়যন্ত্র চক্রান্ত আপনার বিরুদ্ধে কিন্তু হচ্ছে, আর সেখানে আপনারা তাদেরকে অবশ্যই সুযোগ যেন দেবেন না। শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যারা অবিবাহিত আছেন, বিবাহের যোগ, ব্যবসাতে উন্নতির যোগ, ব্যবসার প্রসারের যোগ, আইনি জটিলতা থেকে মুক্তিপ্রাপ্তির যোগ, শিক্ষা সন্তানের ক্ষেত্রে উন্নতির যোগ, এগুলি পরিলক্ষিত করবেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আয় ইনকাম বৃদ্ধির যোগ, আয় ইনকামের নতুন পথ খুলে যাওয়ার যোগ, মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা প্রাপ্তি করবার যোগ, বাস্তবে রূপ নেওয়ার যোগ। একই সাথে কিন্তু আপনাদের বয়সে বড় দাদা দিদিদের দ্বারা আপনারা লাভান্বিত হতে পারেন। নতুন জমি বাড়ি গাড়ি এগুলিও ক্রয় করার জন্য, মায়ের তরফ থেকে লাভান্বিত হওয়ার জন্যও সময় সুযোগ কিন্তু এক প্রকার দুর্দান্ত পরিগণিত হচ্ছে। যাদের ড্রাইভার নাম্বার বা জন্ম সংখ্যা বা মূল্যাঙ্ক 4, 7 অথবা 8, ইমিডিয়েট আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং সগুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। আমি বারবার কিন্তু বলি অখণ্ড মণ্ডলাকারং ব্যপ্তং ইয়েন চরাচরম তৎপদং দর্শিতং ইয়েন তস্মাই শ্রী গুরাবে নামা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরাবে নামা। তাহলে গুরু বিনা এই জীবন কিন্তু এক প্রকার অন্ধকার। আর জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই তিন গুরুকে, এই তিন গুরুই তো ব্রহ্ম বিষ্ণু মহেশ, এই তিন গুরুই তো ইলেকট্রন প্রোটন নিউট্রন, এই তিন গুরুই তো জিওডি গড, জেনারেটর অপারেটর অ্যান্ড ডেস্ট্রয়ার। তাহলে গুরু প্রাপ্তি করার চেষ্টা করুন। গুরু অতিচারী হয়েছেন, প্রোটেকশন কিন্তু তবেই পাবেন, ভয় আমি দেখাচ্ছি না।
আর একই সাথে আপনাদেরকে বলবো বাড়ির উত্তর পূর্ব কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। উত্তর পূর্ব কোণে প্রতিদিন জল রাখুন কাচের, মাটির বা পিতলের পাত্রে, এবং রেগুলার আপনারা চেঞ্জ করে দিন। পিঁপড়েদেরকে যেন মারবেন না। পিঁপড়ে দেখতে পেলে ময়দার গুঁড়ো অথবা চিনি বা বাতাসার গুঁড়ো খেতে দিন। বাড়ির আশপাশ বা ভিতরে কোনো ঝুল ময়লা জমতে দেবেন না। সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। আর চেষ্টা করুন হাইজিন মেনটেন করে চলবার, বাসি খাদ্য খাবার না খাওয়ার, সময়ের কাজ সময়ে করবার, আধ্যাত্মিক জগতে একটু নিজেদেরকে বিচরণ করানোর অত্যন্ত উপকৃত হবেন। আর আপনারা চাইলে বেদিক জ্যোতিষ, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুশাস্ত্র এবং ভৃগুনন্দীকে একসাথে কম্বাইন করিয়ে আপনার ব্যক্তিগত জীবনের কোনো গণনা, চাহিদা বা সমস্যার সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকার এখানে প্রদান করা হয়ে থাকে। প্রতিকারের জন্য দামি দামি তাবিজ, কবচ, মাদুলি, জেমস্টোন, পাথর, শিকড় বাকড়, হোমযজ্ঞের কোনো প্রয়োজন নেই। সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, কালার থেরাপি, মিউজিক থেরাপি, কিছু সুইচ ওয়ার্ড, প্ল্যানেটসদের ফ্রিকোয়েন্সি ম্যাচিং, কিছু হিলিং, রেকি এবং লুপ্ত গুপ্তবিদ্যার মাধ্যমে আপনাদের জীবনকে আমরা মহিমান্বিত করার প্রচেষ্টারত থাকি। এনি টাইম যোগাযোগ করুন। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।